ফোনে গেম খেলা সবাই পছন্দ করে, বিশেষ করে যদি সেটা ভূতের গেম হয়। ১৩ বছরের অভিক ফোনে সবসময় গ্র্যানি গেম খেলত। কারোর কথা শুনত না। পড়াশোনায় তার একদম মন ছিল না। তার বাবা মা অভিকের এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেছিল, কারণ পড়াশোনা খেলাধুলা এই সব বন্ধ করে অভিক শুধু গ্র্যানি গেমই খেলত। অভিকের এই গেম খেলার নেশা দিনের পর দিন বেড়েই চলেছিল। একদিন রাতে অভিক যখন গ্র্যানি গেম খেলছিল, তখন হঠাৎ করে অভিকের ফোনটা বন্ধ হয়ে যায়। অভিক সব রকমভাবে ফোনটা অন করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই অন হচ্ছিল না। অভিকের মনে হলো হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে। অভিক আলমারি থেকে চার্জার বের করার জন্য উঠল। হঠাৎ তখন তার মনে হলো তার ঘরের মধ্যে কেউ ঢুকছে। অভিক দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখে কেউ নেই সেখানে। অভিক আলমারি থেকে চার্জারটা বের করে চার্জ দেওয়ার চেষ্টা করলো এবং আবার তার ফোনটিকে অন করার চেষ্টা করলো, কিন্তু চার্জার লাগানোর পরেও ফোনটা অন হচ্ছিল না। তখনই হঠাৎ অভিকের সামনে ঘরের দরজাটা অনেক জোরে খুলে আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অভিক এটা দেখে ঘাবড়ে যায়। তারপর ঘরের দরজার পাশের জানলাতে কারোর ছায়া দেখা দিল, কিন্তু ঘরের আলো বন্ধ থাকার কারণে অনেক অন্ধকার ছিল। অভিক তাই জানলার কাছে গিয়ে দেখার চেষ্টা করলো সেটা কি। তারপর অভিক যা দেখলো সেটা দেখে অভিকের সারা শরীর কেঁপে উঠল। অভিক দেখলো একজন ভয়ানক দেখতে একজন বুড়ি। তার চোখ অনেক বড় এবং ভয়ানক ছিল মুখটি, অনেকখানি খোলা, বীভৎস এক চেহারা। অভিক অনেকক্ষণ ধরে সেই দিকেই তাকিয়ে রইল, একটুও নড়তে পারছিল না। এক নজরে ওই বুড়িটার দিকে তাকিয়ে রয়েছে ভয়ার্ত দৃষ্টিতে। অভিকের মনে হলো যেন বুড়িটা জানলা দিয়ে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে। তার হাত দুটি অভিকের দিকে এগিয়ে আসছিল। অভিক কোনোভাবে সেই মায়ার বন্ধন কাটিয়ে বিছানার চাদরের নিচে লুকিয়ে পড়ে। হঠাৎ চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। অভিকের মনে হলো বুড়িটা চলে গেছে, তাই সে চাদরের বাইরে থেকে মুখ বাড়ালো, কিন্তু সেই বুড়িটা ঠিক অভিকের সামনেই ছিল। হঠাৎ বুড়িটা অভিকের গলা টিপে ধরে। বুড়িটার বড় বড় নখ দিয়ে অভিকের গলা চেপে ধরে। অভিক চিল্লাতেও পারছিল না। কিছুক্ষণ পর অভিক অনেক জোরে চিল্লিয়ে ওঠে। ওই আওয়াজ শুনে অভিকের বাবা মা দৌড়ে অভিকের ঘরে আসে। তারা দেখল অভিক বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছে। অভিকের মা তাকে বলে ভয় পেতে না, সে স্বপ্ন দেখছিল। কিন্তু অভিকের মার হঠাৎই চোখে পড়ল অভিকের গলায় অনেক বড় বড় নখের আঁচড়ের দাগ, যেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। ওই দিনের পর থেকে অভিক ভূতের গেম খেলা ছেড়ে দেয়। সব কিছু স্বাভাবিক হয়ে যায়। অভিক আবার মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে।